সবাইকে স্বাগতম, অভিনন্দন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কিস্তির টাকা না দিতে পেরে আত্মহত্যা করেছেন এক নারী। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকায়। এই ধরনের ঘটনা প্রায় আমাদের চোখে পড়ে। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জেলায়, উপজেলায় কিস্তি টাকা না দিতে পেরে অনেকেই আত্মহত্যা করেছেন তার পরিবারকে নিয়ে। যারা ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী, তারা হয়তো প্রত্যেকটি সপ্তাহে তাদের এই কিস্তির টাকা দিতে পারে এবং তারা হয়তো উদ্ধার হতে পারে, কিন্তু অনেকেই এই ভেড়া জালে আটকে পড়ে যায় আর এখান থেকে বের হতে পারে না। প্রতিটি জেলায় এনজিওগুলো বসে আছে আপনাকে কিস্তি দেওয়ার জন্য। ছড়া সুদে হয়তো কিস্তি নিচ্ছেন, সময় মতো দিতে পারছেন না। যেদিন থেকে আপনি কিস্তি নেবেন, পরের সপ্তাহ থেকে আপনার বাড়িতে আসবে কিস্তিওয়ালা, আপনাকে কিস্তি দিতে হবে। প্রায় ঘটনা ঘটে আমাদের এই সমাজে। এনজিওর ব্যুরো তথ্য অনুযায়ী বাংলাদেশে দেশীয় এনজিওর সংখ্যা প্রায় ২,৩১৮টি। এর মধ্যে অধিকাংশই আছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি। এছাড়া গ্রামে গ্রামে আছে মাল্টিপারপাস কোম্পানি, আছে নানা সমিতি, দোকান, ব্যবসায়ী। দেশের ৩,৫২,০০,০০০ বেশি পরিবার ক্ষুদ্র ঋণ পরিসরের আওতায় রয়েছে। ঋণ নেওয়ার পরের সপ্তাহ থেকে শুরু হয় কিস্তি আদায়। কৃষকের জমিতে ফসল ভালো না হলেও ঋণ গ্রহীতাকে ঘরের গরু, ছাগল, হাঁস, মুরগি ঘটি বাটি বিক্রি করতে হয়। যখন তাতেও কুল না হয়, তখন ভিটেমাটি ঘর বিক্রি করতে হয়। এমন বহু ঘটনা ঘটেছে যে কিস্তি আদায়কারীরা ঋণের দায়ে ঋণ গ্রহীতাকে ঘর ভেঙে নিয়ে গেছেন। আসুন, কিস্তি ছাড়া যদি আমরা চলতে পারি তাহলে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারবো, হয়তো একটু কষ্ট হবে। আজ এ পর্যন্ত, ভালো থাকুন।